চ্যানেলে সকলকেই স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি স্টার্টার রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন স্যাটে বা চিকেন স্টিক ফ্রাই। সন্ধেবেলা আমরা সকলেই মুখরোচক খাবার খেতে পছন্দ করি। খুব চটজলদি এই রেসিপিটি রেডি হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কেটে নিয়েছিলাম চৌকো চৌকো করে ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আপনারা ঠিক এইভাবেই কাটবেন। আর নিয়েছিলাম পেঁয়াজগুলোকেও আমি ক্যাপসিকামের মতোই চৌকো চৌকো করে কেটেছি। তবে বলে রাখি, পেঁয়াজের আমি লেয়ারগুলোকে আলাদা করে দিইনি। পেঁয়াজের লেয়ারগুলো আলাদা করলে অনেক সময় দেখা যায় স্টিক থেকে পেঁয়াজগুলো খুলে পড়ে যায়। নিয়েছিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা আর 1 চামচ আদা বাটা। আর নিয়েছিলাম একটি গোটা ডিম। ডিমটিকে আমি একটি পাত্রে ভেঙে নেব। আর এই রেসিপিটির জন্য যেটি প্রথম প্রয়োজন, চিকেনগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে আমি বলে রাখি, আমি এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম। এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লোর, 1 চা চামচ ময়দা আর দিয়ে দেব আদা বাটা। চিকেনগুলো চিপে নেবেন যাতে জল না থাকে। এরপর দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা বাটা আর দিয়ে দেব রসুন বাটা। এরপর দিয়ে দেব ডিমটিকে আমি একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তবে বলে রাখি, এখানে ডিমটিকে আমি হাফ করে দিয়েছিলাম। আর দিয়ে দেব 1 চা চামচ নুন। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুনটি ব্যবহার করবেন। এই সমস্ত মশলাগুলি দিয়ে আমি চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তবে বলে রাখি, এই ব্যাটারটি যেন চিকেনের সঙ্গে লেগে থাকে। এই সমস্ত মশলাগুলি দিয়ে আমি চিকেনটিকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এখানে হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সব শেষে দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। এই সয়া সসটা দিয়ে আমি ভালো করে আরও একবার মাখিয়ে নেব। আমার এখানে মাখানোটা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব কয়েকটি স্কিওয়ার। এই স্কিওয়ারে আমি প্রথমে গেঁথে নেব পেঁয়াজ। এরপর দিয়ে দেব একটি ক্যাপসিকাম আর দিয়ে দেব চিকেন। এই সমস্তগুলি আপনারা ভালো করে গেঁথে নেবেন। আমি এখানে 2টি করে চিকেন দিয়েছিলাম। আবার আমি দিয়ে দেব একটি পেঁয়াজ আর দিয়ে দেব ক্যাপসিকাম আর দিয়ে দেব চিকেন। এইভাবে আমি ভালো করে 2টি লেয়ার তৈরি করে নেব। তবে বলে রাখি, এই ব্যাটারের কিছুটা পরিমাণ থেকে গেলে আপনারা ভাজার সময়ও চিকেনের ওপরে এই ব্যাটারগুলি দিয়ে দিতে পারেন। আমি এখানে একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম। আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি। এরপর একটি একটি করে স্টিক আমি তেলে ডুবিয়ে দেব। অনেকের বাড়িতে স্কিওয়ার থাকে না, চাইলে আপনারা টুথপিকও ব্যবহার করতে পারেন। তবে টুথপিকটি যেন কাঠের হয়, কারণ প্লাস্টিকের যদি হয় সেটি ক্ষতিকারক। এই সময় গ্যাসের ফ্লেমটিকে আমি লো রাখবো। প্রায় 5 থেকে 10 মিনিট ধরে আমি এই স্টিকগুলোকে ভেজে নেব। স্টিকগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি একটি একটি করে স্টিকগুলোকে নামিয়ে নেব। আবার একই পদ্ধতিতে আমি স্টিকগুলিকে তেলের মধ্যে ডুবিয়ে দেব। প্রায় 5 থেকে 10 মিনিট আমি আবারও স্টিকগুলোকে ভেজে নেব। তবে স্টিকগুলোকে ভাজার সময় খুব সাবধানে নাড়াচাড়া করবেন, যাতে স্টিকগুলি থেকে ক্যাপসিকাম বা চিকেন বেরিয়ে না আসে। চিকেনের স্টিকগুলির 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি অন্য একটি পাত্রে এটি সার্ভ করে নেব। এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে প্রথমেই চলে যায়। আর ভিডিওটাতে একটি করে লাইক করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলি কেমন হচ্ছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।